করেছি, আগে তো বাণিজ্য করেছি, কিন্তু এত সম্পদ তো আমার কোন সময় কোন ব্যবসা বাণিজ্যে বাড়ে নাই। সুবহানাল্লাহ। তাই তিনি মনস্থ করলেন, কে যুবক যার হাতে ব্যবসা বাণিজ্যের ভাব একটু দেওয়ার পরে আমার সম্পদের এত অগ্রগতি, এত অগ্রগতি, তিনি তাকে পর্যবেক্ষণ করার জন্য একজন গোলাম নিযুক্ত করলেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দূর দূরান্তে ব্যবসা বাণিজ্যের কাজে যাবেন, তাকে পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যবসা থেকে ফিরে আসার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম, তোমাকে পর্যবেক্ষণ করার জন্য মুহাম্মাদের সাথে তোমাকে প্রেরণ করেছিলাম, তুমি তার সাথে দীর্ঘ একটা মাস কাটিয়েছো, বলো তো কিভাবে মুহাম্মদ ব্যবসা বাণিজ্য করে যার কারণে তার লাভ এবং জনপ্রিয়তা এত বেশি হয়? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি গোলাম জবাব দেয়, ওগো আমার মালিক, মুহাম্মদ যখন দূরের দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যায়, যে এলাকায় যায় সেখানে 3-4 দিন অবস্থান করে, মানুষের সাথে সদালাপি ব্যবহার, কথাবার্তা, ওঠা বসা, মুআশারাত সবকিছু লেনদেনের অবস্থা এমন ভাবে করে যাতে মানুষ মুগ্ধ হয়ে নিজেদের সন্তানের মতো সবাই মনে করতে শুরু করে। সবাই নিজেদের সন্তানের মতো তাকে ভালোবাসে, যুবকেরা নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। শুধু তাই না, বাজারে হাঁটে ঘাটে, রাস্তায় চলার সময়, বাজারে অবস্থান করার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেচা কেনার জন্য বসে রাস্তা দিয়ে হাঁটে, তাম পৃথিবী জুড়ে রোদের তাপ, কিন্তু মুহাম্মদ যখন বসে বসে বেচা কেনা করে তখন তার উপরে এক খন্ড মেঘের ছায়া এসে তাকে শীতল ছায়া দান করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই গোলাম বলে, শোনো খাদিজা, যখন মুহাম্মদ রাস্তা দিয়ে চলে তখন মেঘ এক খন্ড এসে মুহাম্মাদের উপরে ছায়া দান করে। সুবহানাল্লাহ। আমি তখন আশেপাশে তাকায় দেখি কোথাও কোনো মেঘ নাই, কোথাও কোনো ছায়া নাই, কিন্তু মুহাম্মাদের উপরে এক খন্ড মেঘের ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই এলাকা যখন ছেড়ে যেত অন্য এলাকায় ব্যবসা করার জন্য, তখন ওই এলাকার মানুষগুলো এমন ভাবে কান্নাকাটি করত, চোখের পানি ফেলে, যেমন কেমন যেন তাদের সন্তানদেরকে কোথাও দূর দেশে সফর করার জন্য বিদায় দিতেছে। এইভাবে তারা কান্নাকাটি করত। শুধু তাই না, আমরা যখন ব্যবসা করে ফিরে আসতেছিলাম, পথিমধ্যে ইসলাম নেওয়ার সময় হয়ে গেল, দেখলাম মুহাম্মদ একটা মৃত জীর্ণ শীর্ণ গাছের নিচে অবস্থান করতেছে, বসে বসে আরাম করতেছে। আমি তখন মুহাম্মাদের দিকে লক্ষ্য করে দেখলাম, মুহাম্মদ যে গাছের পাশে বসেছে সেই গাছটা হঠাৎ জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। গাছটা হঠাৎ জীবিত হয়ে গেছে, শাখা উপশাখার ডাল
মুহাম্মদকে বাতাস দিয়া, সুন্দর শীতল ঠান্ডা বাতাস দিয়া এবং রৌদ্রের তাপ থেকে মুহাম্মদকে রক্ষা করতেছে। এই কথাগুলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বের মুখ থেকে শুনতেছে। সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্যের ভার গ্রহণ করার পর থেকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাহির থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছেন, ভালো করে পর্যবেক্ষণ করতেছেন, শুনতেছেন, জানতেছেন, দেখতেছেন। এইভাবে করে করে আস্তে আস্তে খাদিজার মনের মধ্যে রাসূলুল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা বাড়তে লাগলো। এক পর্যায়ে তিনি ব্যাকুল হয়ে গেলেন, তার সাথে কিভাবে বিবাহের প্রস্তাব দেওয়া যায়। ভাবতে ভাবতে এক সময় তার বান্ধবীর মাধ্যমে রাসূলুল্লাহর কাছে তার বিবাহের প্রস্তাব এসে যায়।